ওরা সবাই ঢুকে গেছে না? ওই বাড়িতে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। তো অনেকদিন পর ব্লগটা নিয়ে আসলাম, কারণ 10 দিন থেকে কোনো ব্লগ আপলোড করা নেই। কারণ 10 দিন থেকে আমার যে শরীরের এত পরিমাণে জ্বর, তো তার জন্য কোনো ভিডিও আপলোড করিনি। তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও একদম এখন বেস্ট আছি। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটাতে। তো আজকে আমি যাচ্ছি এক জায়গায় ভাড়াতে, মানে আমাদের বাড়ি থেকে, মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি না, এই সামনে আছে। তো দলংমুখ থেকে যাবো আমরা মানে ধূপগুড়িতে। তো চলো ভিডিওটা দেখতে যাবো। আর কিসের ভাড়া এখানে গিয়ে বলবো আমি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ধূপগুড়ি শহরটা, যদি শহরের ভেতর দিয়ে যাই অবশ্যই তোমাদের সব কিছু দেখাবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে। আর এদিকে আমার ভাইয়ের সাথে আছে আমার কালু ম্যান। অনেকদিন পরে কালুকে নিয়ে আসলাম ব্লগের মধ্যে। কালু 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 এই কালু অনেক বড় হয়ে গেছে। কালু যে সাইজ অনেক বিশাল বড় হয়ে গেছে কালু এখন। কালু, তো চলো যাওয়া যাক, আপডেট দিতে থাকবো, দেখতে থাকবো ভিডিওটা। টাটা। ফাইনালি চলে আসলাম আমরা ধূপগুড়ির মানে পুলিশ স্টেশনে। কারণ পুলিশ স্টেশনে একটা মহিলা এখানে থাকে, তো উনি এখানে আসছেন, ওনার কিছু নেবেন এখান থেকে। নেওয়ার পরে আমরা যাব ধূপগুড়ির মার্কেটে, মেন মার্কেটে যাব। ওইখানে কিছু কেনাকাটি করে যাবে বিয়েবাড়ি। তো চলো এই চান্সে মানে ধূপগুড়িটাও দেখা হবে, মার্কেটটা তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে। আর আমি এই ভিউটা দেখাচ্ছি, মানে পুলিশ স্টেশন কীরকম ধূপগুড়ির দেখাচ্ছি আমি। হ্যাঁ, তো চলো দেখতে দাও ভিডিওটা। এইখানে একটা কালী মন্দির আছে, যেটা মানে ধূপগুড়ি পুলিশ স্টেশনের ভিতরে আছে। ভীষণ একটা সুন্দর জায়গায়, দারুণ। আর এইখানে অনেক গাড়ি আছে, যেগুলা অনেক, এখানে দেখি অনেক বাইকও আছে, খুব শখের বাইক, যাদের বাইকগুলো সব ক্রিটিক্যাল হয়ে আছে। অনেক গাড়ি এখানে, বাইক আছে, গাড়ি এগুলা। আর এখানে এই যে দেখলাই তো মানে মন্দিরটা, কালী মন্দির। এই যে আমাদের গাড়ি, এত বড় বিল্ডিং, তো বিল্ডিংয়ের উপরে ওরা থাকে, তো ওদের আসতে লেট হবে। তো ততক্ষণে ওয়েট করি আমরা, তারপরে আমরা যাব মার্কেটে, মানে ধূপগুড়ির মেন টাউনে যাব। এখানকার একটা জিনিস আমার খুব সুন্দর লাগলো, মানে এই পুলিশ স্টেশনের পাশে একটা মাঠ আছে বড়, এখানে ক্রিকেট খেলতেছে। দেখো সবাই ক্রিকেট খেলতেছে, রান করতেছে। আমি দেখাচ্ছি তোমাদের, দেখো আর সুন্দর একটা দৃশ্য। রাত্রেবেলা সবাই এখানে জগিং করতেছে, নাইট জগিং করতেছে, দেখাচ্ছি আমি। দেখো এইখানে কতক্ষণ আগে মানে ছেলেগুলো ক্রিকেট খেলতেছিল, এইখানে অনেক আছে যারা রান করতেছে, ফুটবল খেলতেছে দেখি রাত্রেবেলা। এই সাইকেল চালাচ্ছে একটা ভাই, খুব সুন্দর একটা জায়গা। মানে পুলিশ স্টেশনের পাশে অনেক কিছুই দেখি, এরকম দৃশ্য দেখা যায় না, ভালো সুন্দর। তো চলো দেখি ওরা এখনও বের হয়েছে কি হয়নি, কারণ আমাদের লেট হয়ে যাচ্ছে আর টাইমও তো প্রায় অনেক বেজে গেছে। তো এখন ওরা যদি বের হয় তো এখনই চলে যাব। আশা করি আজকে বাড়ি যাইতে যাইতে হয়তো আমাদের লেট হবে, 1-2 তো বাজবেই। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমি ভাবছিলাম যে ধূপগুড়ি মেন টাউনটা তোমাদের কাছে শেয়ার করব, পরে আর শেয়ার করতে পারলাম না। মানে ওইখান থেকে আমরা একদম ডাইরেক্ট এখানে চলে আসছি বিয়েবাড়িতে। তো এইখানে এখন আমি মানে গাড়িটা পার্কিং করব, দেখো। আর আমার গাড়ি এইখানে পার্কিং করলাম, এখন আমি যাব সামনে যে বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাব। তো চলো বিয়েবাড়ি দেখাচ্ছি তোমাদের। আমার গাড়ি এখানে পার্কিং করলাম, লকটক করে দিলাম, কারণ ওইখানে জায়গা ছিল না, তার জন্য এখানে নিয়ে আসি। তো এইখানে থাক, আমি এখানে খাওয়া দাওয়া করে তারপর চলে আসি। চলো দেখতে থাকো ভিডিওটা, আর বিয়েবাড়ির প্যান্ডেলটা দেখো। আর এখন আমরা মানে বিয়ে বাড়িতে প্রবেশ করব, চলো দেখতে থাকো প্যান্ডেলগুলা, আর এখানে ভিতরে কি কি আছে সব কিছু দেখা যাচ্ছে। সবাই ঢুকে গেছে না? ওই বাড়িতে আছে। আচ্ছা, আমরা আগে আসলাম। চলো বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি, এখন আমরা বিয়ে বাড়িতে ভিতরে গেট দিয়ে ঢুকছি, তাই দেখতে থাকো ভিডিওটা।
আর ভিতরে ঢুকে দেখি যে এখনও যাদের বিয়ে তারা আসে নাই, মানে এখনও লোক আসে নাই। টাউন এলাকায় এটাই একটা প্রবলেম যে লোক একটু লেট করে আসে। আর এদিকে দেখি যে অনেক দোকান ধরছিল, পানের দোকান, তারপর জিলেপির দোকান, ফুচকার দোকান। তো আমার যে সাথী ছিল ও বলতেছে কি ফুচকা খাবে না, বলে জিলেপি আর ইয়ে খাবে, পকোড়া খাবে। তার জন্য আমরা লাইনে দাঁড়াইছিলাম। এখানে দেখি অনেকে দাঁড়িয়ে আছে। আর এখানকার একটা জিনিস আমার খুব সুন্দর লাগলো, মানে সব কিছু গরমা গরম। মানে এখানে যে পকোড়াগুলো দিচ্ছে সব গরমা গরম। ওইদিকে একটা দাদা ভাজতেছে আর এদিকে দিচ্ছে একটা ভাই। আর এইদিকে জিলেপিটাও ভাজতেছিল গরমা গরম। তো আমি ওই যে পকোড়াটা নিলাম, তারপরে জিলেপি টিলেপি নিয়ে এখন টেস্ট করবো কোনটা ভালো লাগে। তারপর এখানে নিয়ে আসলাম আমি চিকেন পকোড়া আর জিলেপিটা। তো এখন এগুলা টেস্ট করব যে কোনটা ভালো লাগে। আর আমি আগে টেস্ট করতেছিলাম চিকেন পকোড়াটা, কারণ চিকেন পকোড়া মানে চিকেন আমার ফেভারিট, তাই চিকেন পকোড়াটা টেস্ট করতেছিলাম। দারুণ ছিল। আর জিলেপিটা একদম গরম ছিল, তো দারুণ ছিল। আর আমি এখান থেকে খাচ্ছিলাম আর মানে বিয়ে বাড়ির আনন্দ নিচ্ছিলাম। আর এদিকে মানে ছেলে আর মেয়ে ওরা দুইজনে চলে আসছে, এই কারণে অনেকগুলো বোম সাইডে লাগানো ছিল, ওগুলো জ্বালাই দিয়েছিল। মানে ওয়েলকাম এন্ট্রি এটা। তো খুব সুন্দর একটা মানে ডেকোরেশন করছে। তারপর আমাদের লাগছিল খিদে, তো আমরা চলে গেলাম মানে যেখানে খাবার টাবার দিচ্ছে ওইখানে চলে গেলাম। এখানে দুইকে দেখি একটা মেনু কার্ড ছিল, আর উপরে যে প্যান্ডেলের ডিজাইনগুলো ওইটাও ছিল দারুণ। আর এদিকে আমরা ভাতটা নেওয়া নেই কমপ্লিট, মানে প্রায় অর্ধ খাওয়া খাই কমপ্লিট। আর এখানে দুইটা ছিল চিংড়ি মাছ। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ আমি খাই না, তো আমার সঙ্গে যে দুইটা ভাই ছিল ওদের জন্য নিয়েছিলাম। তারপর ওইখান থেকে বের হয়ে আমি মানে রাস্তায় গাড়ির ওইখানে যাচ্ছিলাম। তো আমার পিছনে একটা পুতুল ছিল, মানে অটোমেটিক পুতুল এটা। গাইস সেখানে একটা পুতুল আছে, হাই করতেছে, খুব সুন্দর। আমরা ওইখান থেকে বের হয়েছি, এখন আমি আর চলে আসি আমাদের গাড়ির পাশে। এখন আমরা এইখান থেকে শেষ করব, বাড়ি যাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।